এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে। আজকে আমরা কথা বলবো এই স্কুলের উদ্ভাবিত শিক্ষা মডেল, দেশের শিক্ষা ব্যবস্থা এবং আগামীর বাংলাদেশ নিয়ে এখানকার শিক্ষক মণ্ডলীর যে ভাবনা সেটিও আমরা তুলে ধরবো। এবার আমরা চলে যাব আমাদের আজকের সর্বশেষ আলোচক, এই শিক্ষা প্রতিষ্ঠানেরই সম্মানিত সহকারী শিক্ষক ধর্ম নৈতিক শিক্ষা মোহাম্মদ রেজাউল হক। আমরা ওনার সাথে কথা বলবো। জনাব রেজাউল হক, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই, এই যে এই স্কুলের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে ধর্ম নৈতিকতার ভূমিকা কতখানি, এটি আপনারা কিভাবে বাস্তবায়ন করছেন? ধর্ম মানুষকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান শেখায়। তাই আমরা লিডার শিক্ষা মডেল 2018 এর আলোকে ধর্মকে পরীক্ষার ফলাফলের মাধ্যম হিসেবে নয়, বরং জীবন পরিবর্তনের হাতিয়ার হিসেবে পড়াই। এর মাধ্যমে গড়ে উঠতে পারে একটি সৎ, মানবিক, বৈষম্যহীন ও শান্তিময় বাংলাদেশ। আপনাদের যে মডেল, সেটির আলোকে ধর্ম এবং নৈতিকতাকে আপনারা কিভাবে প্রয়োগ করেন? আমরা ধর্ম ও নৈতিক শিক্ষাকে সকল ধর্মের শিক্ষার্থীর জন্য সমান গুরুত্ব দিয়ে পাঠ করাই। প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রতিটি ধর্মের জন্য আমাদের নিজস্ব ধর্মীয় প্যাকেজ রয়েছে, যা আমাদের শিক্ষকরাই রচনা করেছেন। এর আওতায় মুসলিম শিক্ষার্থীরা মুখস্থ করছে প্রায় 45টি দোয়া, আল্লাহর 99টি গুণবাচক নাম, 5 কালেমা, 12টি সূরা। প্রথম শ্রেণীতে কায়দা এবং দ্বিতীয় শ্রেণীতে অর্থসহ আমপারা। একইভাবে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান শিক্ষার্থীরাও নিজস্ব বইয়ের মাধ্যমে ধর্মের মৌলিক শিক্ষা গ্রহণ করছে। অন্যান্য শ্রেণীতে বোর্ড কর্তৃক নির্ধারিত বই পড়ানো হয়। শুধু তাই নয়, প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায় শেষে নৈতিক প্রয়োগ শেখানো হয়, যাতে শিক্ষার্থীরা জ্ঞানকে জীবনে কাজে লাগাতে পারে। ধর্মকে জীবনে কিভাবে প্রয়োগ করার শিক্ষাটা আপনারা দেন? আমরা লিডার শিক্ষা মডেল 2018 এর আলোকে ধর্মীয় শিক্ষার মাধ্যমে দুটি জিনিস অর্জন করার চেষ্টা করি। আমাদের শিক্ষার্থীরা হবে ধার্মিক, মানবিক, সৎ ও উচ্চ মূল্যবোধ সম্পন্ন এবং কোনোভাবেই ধর্মান্ধ নয়। শিক্ষার্থীদের ধর্মান্ধ হওয়া থেকে বিরত রাখতে স্কুলের দেওয়ালে লিখিত বিভিন্ন বাণী, যেমন সূরা নামের 108 নং আয়াত, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, যে যার ধর্ম পালন করো। মদিনা সনদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, ধর্মীয় ব্যাপারে কেউ কারো হস্তক্ষেপ করবে না। বাহ, দারুণ বলেছেন। প্রত্যেক ধর্মের শিক্ষার থেকে তাদের নিজ নিজ ধর্মকে গ্রহণ করা এবং জীবনের প্রয়োগের যে প্রয়াস, এটি অত্যন্ত প্রশংসনীয় এবং এটি অব্যাহত থাক, সেটা আমরা চাই। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আমি আমার শিক্ষার্থীদের একজন সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই, যেখানে কোনো জুলুম এবং বৈষম্য থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।